আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় 2.1 সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব। আমরা প্রথমে জানব সার্বিক সেট কাকে বলে। দেখো, সার্বিক সেট বলতে গেলে বোঝাবে একটি সেট যার একটি উপসেট থাকবে। এই উপসেটের সাপেক্ষে আমাদের যে প্রথম সেটটি থাকবে সেই সেটটিকে বলা হবে সার্বিক সেট। তার মানে সার্বিক সেট বলতে বোঝাবে সার্বিক সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেই উপাদান দিয়ে গঠিত উপসেটগুলো যেগুলো হবে সেই উপসেটগুলোর সার্বিক সেট হবে ওই সেটটা। চলো আমরা একটু দেখি। মনে করো এ একটি সেট, ঠিক আছে। এ সেটের ভ্যালু আছে 1 2 3 4, ঠিক আছে। এখানে বি একটি আরেকটি সেট যেটা এ সেটের উপসেট হবে, সেখানে ধরো 2 এবং 4 বা 2 4 এই দুইটা হচ্ছে তার উপাদান সংখ্যা আছে। দেখো বি সেটের উপাদানগুলো কিন্তু এ সেটের মধ্যে বিদ্যমান, তার মানে কি বি সেটটা এ সেটের উপসেট। এখন আমরা বলতে পারবো বি সেটের সাপেক্ষে এ সেটটা হচ্ছে বি সেটের সার্বিক সেট। তার মানে সার্বিক সেট বলতে বোঝাচ্ছে ওই সকল সেট যে সকল সেটের যে উপাদানগুলো থাকবে, মানে উপসেট তৈরি হবে, একটি উপসেটের সাপেক্ষে ওই সেটটাকে বলা হবে তার সার্বিক সেট। দেখো যদি ভেন চিত্রের মাধ্যমে আমরা একটু দেখাই, দেখো ভেন চিত্র এরকম আমরা কিন্তু পড়েছিলাম। ভেন চিত্র কিন্তু আয়তকার, বৃত্ত এবং ত্রিভুজ এই তিন টাইপের আঁকিয়ে দেখানো যায়। তো আমরা এখানে আয়ত লিখেছি। দেখো এইখানে মনে করো আমাদের এ নামক একটি সেট আছে, সেটের ভ্যালু আছে 2 5। এইখানে মনে করো বি নামক একটি আমাদের সেট আছে, সেই সেটের ভ্যালু আছে আমাদের 1 3, ঠিক আছে। এবং এই এ বি এর বাইরে একটা সেট, সেই সেটের ভ্যালু আছে 4 6 7 এরকম, ঠিক আছে। এখন আমরা এই যে একটা আয়ত এঁকেছি, আয়তটার নামই হচ্ছে সার্বিক সেট। দেখো এই আয়তের নাম দিয়ে দিব ইউ। সাধারণত সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউ বাদেও কিন্তু প্রকাশ করা যায়, যেমন সি, বড় হাতের সি দ্বারা বোঝানো হয় জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সার্বিক সেট, ঠিক আছে এরকম। তবে সচরাচর আমরা বড় হাতের ইউ দ্বারাই সার্বিক সেটটাকে প্রকাশ করব। তাহলে দেখো এখানে এ সেটের ভ্যালু কিন্তু 2 5, বি সেটের ভ্যালু কিন্তু 1 3। তাহলে এখানে আমাদের ইউ যে সেট ছিল, ইউ সেটের আমাদের উপাদানগুলো কি কি দেখো, 1 2 3 4 5 6 7। দেখো এই যে টোটালটা তো ইউ সার্বিক সেট। সার্বিক সেটের ভ্যালু কোনটা দেখো, এ এবং বি এর ভ্যালু তো অবশ্যই সার্বিক সেটের মধ্যে থাকবে, এবং এই যে বাইরে যেটা আছে 4 6 7 এটাও থাকবে। তার মানে 1 2 3 4 5 6 7 এই সবগুলোই হচ্ছে আমাদের সার্বিক সেট ইউ এর ভ্যালু। এবং ইউ সার্বিক সেট এই কারণেই হয়েছে কারণ এ সেটের সবগুলো ভ্যালু ইউ এর মধ্যে আছে, মানে ইউ এর উপসেট হচ্ছে এ এবং বি, এই কারণে ইউটা হয়ে গেল সার্বিক সেট। তার মানে দেখো আমাদের সার্বিক সেটটা কিন্তু মোটামুটি ক্লিয়ার, এবং সামনে আমরা ম্যাথ করব, ম্যাথের মধ্যে কিন্তু আমরা সার্বিক সেটটা খুব ভালোভাবে বুঝে যাব। এখন আমরা দেখব পূরক সেট। পূরক সেট বলতে বোঝায় ধরো একটা সেট আছে, সেট থেকে আমরা এ সেটটাকে বাদ দিব। পূরক মানে হচ্ছে দেখো পূরককে আমরা এরকম প্রাইম দ্বারা প্রকাশ করি, বা এর উপরে এরকম সি দ্বারাও কিন্তু আমাদের পূরক সেট বোঝায়। দেখো পূরক সেট মানে হচ্ছে আমাদের সার্বিক সেট থেকে এ সেট বাদ দিব। তার মানে এ প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিব। তাহলে এটা হচ্ছে পূরক সেট। এই পূরক সেটের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে এবং এমসিকিউতেও কিন্তু এটা আসে। তাহলে দেখো আমরা এইখান থেকে এই ভ্যালুটা তৈরি করি, এ পূরক মানে এ প্রাইম বের করবো আমরা। হ্যাঁ, প্রথমে আমরা ইউ সেটের ভ্যালু লিখে নিব। 1 থেকে 7 আছে ইউ এর ভ্যালু, তার মানে ইউ সেটের ভ্যালু আমরা এখানে লিখে নিব 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখন আমরা কি করব, বাদ দিব এ সেটের ভ্যালু। এ সেটের ভ্যালু কত আছে 2 এবং 5। আমাদের কিন্তু এই বাদ বা অন্তর, সেটের অন্তর, এটা কিন্তু আমরা কিন্তু জানি, আমরা কিন্তু গত ক্লাসে এগুলো দেখেছি। যদি তুমি আমার গত ক্লাস না দেখে থাকো অবশ্যই গত ক্লাস দেখে তারপরে এই ক্লাসটা আসবে, তাহলে তোমার কাছে বাদ দেওয়া হয় কিভাবে বা সেটের অন্তর করা হয় কিভাবে সেটা কিন্তু তুমি খুব ভালোভাবে বুঝবে। দেখো এখন আমরা কি করব, এই ইউ সেট থেকে মানে সার্বিক সেট থেকে জাস্ট এ সেটের যে ভ্যালু দুইটা আছে সেই ভ্যালু দুইটা বাদ দিব, 2 এবং 5 বাদ দিব। বাদ বাকি যা আছে এই ইউ সেটের মধ্যে সবগুলো লিখে দিব। তার মানে 1 3 4 6 7। তার মানে আমরা যদি এ
পূরক বা এ প্রাইম বা এর পাওয়ার সি এইটা যদি করি তাহলে ভ্যালু আসবে 1 3 4 6 7। বিষয়টা কি ক্লিয়ার? এখন আমরা শিখব সংযোগ সেট। সংযোগ মানে কি বোঝায় বলো? সংযোগ বলতে বোঝায় দুইটার মধ্যে সংযোগ স্থাপন করে দেওয়া, মানে বন্ধন তৈরি করে দেওয়া, তাকে বলা হয় সংযোগ। সংযোগটা কাজ করবে অনেকটা যোগের মতো। চলো আমরা সংযোগ সেট কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। দেখো এখানে আমাদের এ এবং বি দুইটি সেট আছে, এই দুইটি সেটের সংযোগ করব। সংযোগ সেটের এই যে আমাদের কাপ চিহ্ন দ্বারা, এটাকে আমরা বোঝার জন্য সহজে কাপ চিহ্ন বলে থাকি, এটাকে বলা হয় ইউনিয়নস। তার মানে এ ইউনিয়ন বি করব, মানে এ সংযোগ বি করব। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলি, ইউনিয়ন এবং ইন্টারসেকশন মানে ছেদ, একটা হচ্ছে আমাদের সংযোগ আর একটা ছেদ। দেখো সংযোগের চিহ্ন হচ্ছে এরকম ইউ, ছেদের চিহ্ন ও এরকম উল্টা কাপ, ঠিক আছে? একটা হচ্ছে কাপ, একটা হচ্ছে টুপি। এটাকে আমরা বলবো কাপ, এটাকে বলবো টুপি। দেখো আমরা যখন কাপের মধ্যে যা কিছু রাখি সবই কিন্তু কাপের মধ্যে থেকে যায়, তাই না? এবং টুপিতে আমরা যা কিছু রাখবো শুধু কমনগুলো থাকবে, বাকিগুলো সব পড়ে যাবে। দেখো কাপ মানে ইউনিয়নের কাজ হচ্ছে ওর মধ্যে যা কিছু দিব সব ও রেখে দিবে। শুধুমাত্র আমরা সেটের ক্ষেত্রে জানি যে সেটা দ্বিত্ব অ্যাভয়েড করে, মানে রিপিটেশনটাকে সে অ্যাভয়েড করে চলে। রিপিটেশন বলতে কি বোঝাচ্ছে? মানে একই জিনিস বারবার সেটা গ্রহণ করে না। দেখা যাচ্ছে এইখানে 2 আমি 3টা দিয়েছি, 2 ও 3টা নেবে না, 2 3টা ঠিক আছে ঢুকালাম আমি 3টাই, কিন্তু ওটাকে ও কাটছাট করে একটা করে দিবে, ঠিক আছে? তো এই কাজটা করবে কাপ বা ইউনিয়ন বা সংযোগ সেট, ঠিক আছে? এবার টুপির কাজ কি করবে? দেখো আমরা কাপে তো যা রাখছি সবই থাকছে, টুপি যদি এরকম উল্টা করে দিই, কাপটা উল্টা করে দিলে টুপি হয়ে যায়। কাপটা উল্টা করে দিলাম, তার মানে কি সব পড়ে যাবে, সবই পড়ে যাবে। এক্সেপশনাল হলো থেকে যাবে যেগুলো কমন থাকবে সেগুলো থাকবে, বাকিগুলো পড়ে যাবে। চলো আমরা প্রথমে এখন আমরা এ ইউনিয়ন বি মানে এ আর বি এর মধ্যে সংযোগ করব। দেখো এখানে আমাদের এ সেটের উপাদানগুলো আছে 2 5, বি সেটের উপাদান আছে 1 3। এখন আমরা কি করব? এ ইউনিয়ন বি মানে এ সংযোগ বি করব। তার মানে এর উপাদানগুলো লিখে নিব, এবার সংযোগ চিহ্ন দিব এবং বি এর উপাদানগুলো লিখব 1 3। এখন আমরা কি করব? মানে রিপিটেশনটা শুধু অ্যাভয়েড করব, তাছাড়া যা থাকবে মানে কাপের মধ্যে যা দিব সব থেকে যাবে। তার মানে এখানে কি হচ্ছে দেখো 2 5 1 3 সব থেকে যাবে। এখন দেখো রিপিটেশন হয়েছে কি? এখানে রিপিটেশন হয়নি। এখন আমরা জাস্ট একটু সাজাই দিব 1 2 3 5। এটা হয়ে গেল আমাদের এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি। ইউনিয়নের কাজ হচ্ছে সবগুলো ভ্যালুই ওখানে স্টোর থাকবে। এখন আমরা দেখি সেম ওয়েতে ছেদ দেখব বা ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন। তাহলে দেখো ইন্টারসেকশন চিহ্ন কিন্তু আমাদের টুপির কথা বলেছিলাম, টুপির মতো। তার মানে আমরা এ ইন্টারসেকশন যদি বি করি তাহলে ভ্যালু পাবো, এর ভ্যালু কত ছিল 2 5, ইন্টারসেকশন বি এর ভ্যালু কত আছে আমাদের 1 3। দেখো আমি কি বলেছিলাম? সবই পড়ে যাবে টুপি থেকে, শুধুমাত্র কমন যেগুলো থাকবে সেগুলো থেকে যাবে, বাকিগুলো সব পড়ে যাবে। দেখো এখানে 2 আছে, বি এ কি 2 আছে? নেই। এ সেটে 5 আছে, বি সেটে কি 5 আছে? নেই। তার মানে এখানে কোনো কমন নেই, তার মানে বেঁচে থাকবে ফাঁকা সেট। এইখানে যদি আমাদের আরেকটা ভ্যালু নিতাম, আমরা জাস্ট 2 3টা মুছে দিয়ে যদি আমরা এখানে 2 নিতাম, বি এর ভ্যালু যদি 2 হতো তাহলে আমাদের এখানে ফাঁকা সেট না হয়ে আমাদের এখানে সেটের ভ্যালু হয়ে যেত এ ইন্টারসেকশন বি এর ভ্যালু হতো 2। মানে কমন যেটা আছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন আছে, 2 কমন বসে যেত। তাহলে কি বিষয়টা ক্লিয়ার? আমাদের সংযোগ সেট কাপের সাথে তুলনা করব এবং ছেদ সেট সেটাকে আমরা টুপির সাথে তুলনা করব। কাপে আমরা সব কিছু রেখে দিতে পারবো, শুধু রিপিটেশনটাকে রাখতে পারবো না। আর টুপিতে আমরা ছেদে বা ইন্টারসেকশনে আমরা কমন যেগুলো আছে সেইগুলো রাখবো, বাকিগুলো সব পড়ে যাবে। দেখো এইখানে 2 আর 2 কমন ছিল, 2 থেকে গেল, এবং এখানে 5, এখানে 1 কমন নেই, ওটা আসবে না। এবং যখন আমরা এখানে 3 নিয়েছিলাম তখন কিন্তু একটাও কমন যায়নি, এই কারণে সেটা ফাঁকা সেট হয়ে গিয়েছিল।
বিষয়টি কি ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু সংযোগ সেট এবং ছেদ সেট সম্পর্কে জানলাম। একটু আগে কিন্তু আমরা সার্বিক সেট সম্পর্কে জেনেছি এবং তারপরে কিন্তু আমরা পূরক সেট সম্পর্কে জেনেছি। দেখো আজকে কিন্তু আমরা 4টা সেট সম্পর্কে জানা হয়ে গেল, সার্বিক সেট, পূরক সেট, ছেদ সেট এবং সংযোগ সেট, এগুলো কিন্তু আমরা জেনেছি। এখন আমরা জানবো নিঃছেদ সেট। দেখো নিঃছেদ সেট বলতে ওই ধরনের সেটকে বোঝানো হবে যে সকল সেটকে আমরা যদি ছেদ করি সেই ছেদের ভ্যালু হয়ে যাবে ফাঁকা সেট, মানে কোনো ভ্যালুই থাকবে না, সেখানে ভ্যালু নিঃশেষ হয়ে যাবে। যেমনটি আমরা এইখানে যদি আমরা 3 নিয়েছিলাম যখন, তখন কিন্তু আমাদের এখানে ভ্যালু ছিল না, এটাকে কিন্তু আমরা এরকম ফাঁকা সেট হিসেবেও লিখতে পারতাম। তার মানে দেখো এ এবং বি সেটের মধ্যে আমরা ইন্টারসেকশন ঘটিয়েছিলাম, ইন্টারসেকশন ঘটানোর ফলে আমাদের কোনোই ভ্যালু আসেনি, ফাঁকা সেট হয়ে গিয়েছিল। ফাঁকা সেট থাকার কারণে তখন সেটার নাম হয়ে যায় নিঃছেদ সেট, মানে যে সকল সেট একে অপরের সাথে ছেদ করে না তাকে বলা হয় নিঃছেদ সেট। বিষয়টা কি ক্লিয়ার? দেখো আমরা যে সেটগুলো সম্পর্কে জেনেছি না, সেই সেটগুলো চলো এখন আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখি। সাইডে একটু লিখে নিই আমরা কি কি সেট সম্পর্কে জেনেছি। 1 সার্বিক সেট, 2 পূরক সেট, 3 সংযোগ সেট, 4 ছেদ সেট, 5 নিঃছেদ সেট। দেখো এই 5টি আমরা জেনেছি, এখন এই 5টি আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখব। প্রথমে দেখব আমরা সার্বিক সেট। 1 নাম্বার, এটা সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। সার্বিক সেটের মধ্যে মনে করো একটা এ সেট আছে, এ সেটের ভ্যালু আছে 3 আর এখানে একটি ভ্যালু আছে 4, 3 4। তার মানে এইটা হচ্ছে এ সেটের সাপেক্ষে ইউ সেটটা হচ্ছে তার সার্বিক সেট, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বার দেখি, পূরক সেট। দেখো এ সেটটা কি হবে, আমাদের সার্বিক সেট থেকে বাদ হয়ে যাবে। তার মানে এই যে এইটা বাদে এই যে যা ফাঁকা জায়গা আছে সেগুলো হচ্ছে আমাদের এ সেটের পূরক সেট। বিষয়টা কি বুঝতে পারছো? মানে এ সেট বাদে ইউ সেটের মধ্যে যা উপাদান থাকবে সেগুলোই হবে এ সেটের পূরক সেট। ক্লিয়ার? দেখো 3 নাম্বারে আমরা দেখব সংযোগ সেট। সংযোগ সেট বলতে মনে করো এটা এ সেট 1 2 3 ভ্যালু আছে, আর এটার মনে করো বি সেট 4 5 6 আছে। এই দুইটাকে সংযোগ সেট করলে টোটাল ভ্যালু হয়ে যাবে। মনে করো এই দুইটা সেটকে আমরা সংযোগ সেট করেছি এ ইউনিয়ন বি, ঠিক আছে, এইটা আমাদের সংযোগ সেট। তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 1 2 3 4 5 6। কেন? কারণ আমরা বলেছিলাম সংযোগ সেটে কি হয়, সবগুলো মানে কাপে সব থেকে যাবে। দেখো কাপে সব থেকে গিয়েছে, এইখানে আমাদের কি হয়েছে, শুধু রিপিটেশনটা অ্যাভয়েড করবে। এইখানে দেখো রিপিটেশন নেই, তো অ্যাভয়েড কি করার আছে, অ্যাভয়েড করিনি। এখন আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারটা বলা হয়েছে ছেদ সেট। ছেদ সেট বলতে বোঝাচ্ছে এ নামক একটি সেট, এখানে মনে করো বি নামক একটি সেট আছে, এখানে আছে 1 3, এখানে আছে 5। দেখো এ সেটের ভ্যালু কিন্তু 1 3, বি সেটের ভ্যালু 3 5। দেখো দুইটার মধ্যে কমন কোনটা? 3 কমন। দেখো 3টা হয়ে গেছে আমাদের এ ইন্টারসেকশন বি হয়ে গেছে, এ ক্যাপ বি যদি করি তাহলে কিন্তু আমাদের 3 আসবে ভ্যালু, ঠিক আছে। এটা ছিল আমাদের ছেদ সেট। এখন যদি আমরা দেখি, দেখো ভি নাম্বার দেখি, 5 নাম্বার যদি দেখি নিঃছেদ সেট। নিঃছেদ সেটটা হবে এরকম, এ এরা মনে করো বি আছে, এর ভ্যালু আছে 1 2, বির ভ্যালু মনে করো 3 4। দেখো দুইটার মধ্যে কি কোনো কমন আছে? ছেদ করেছে? ছেদ করেনি। তার মানে এটা হয়ে যাবে আমাদের নিঃছেদ সেট, যে সেটটা ছেদ করেনি, মানে কমন নেই, ঠিক আছে। তাহলে দেখো আমরা যে 5টি সেট সম্পর্কে পড়েছি আজকে, সেই 5টি সেটের কিন্তু ভেন চিত্রও আমরা দেখে নিয়েছি। দেখো আমরা কিন্তু এই 5টি সেট সম্পর্কে জেনেছি, এর সাথে আর 2টি এক্সট্রা সেট জানলে সেট সম্পর্কে আমাদের সব জানা শেষ হয়ে যাবে। তো এখানে আমরা নাম্বার 6 দিয়ে দিব শক্তি সেট। শক্তি সেট এবং নাম্বার 7 দিয়ে দিব ক্রোমোজোর।
তাহলে এখন আমরা শুধু শক্তি সেট এবং ক্রোমোজোর সম্পর্কে জানলেই কিন্তু আমাদের এই অধ্যায়ের আপাতত 2.1-এর সেট সম্পর্কে সকল কিছু জানা শেষ হয়ে যাবে। তো চলো আমরা শক্তি সেট সম্পর্কে জানি। দেখো, শক্তি সেট নির্ণয় করতে তারাই পারবে যারা একটি সেটের উপসেট নির্ণয় করতে পারে। জাস্ট উপসেট নির্ণয় করব, উপসেটগুলো নির্ণয়ের জন্য কিন্তু আমাদের কি করতে হয়েছে, প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা লিখতে হয়েছে এবং সবগুলো উপাদান কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মাঝে লিখে কমা দিয়ে দিতে হয়েছে, তাই না? এরকম করেছি, কিন্তু মাঝখানে কমা দিয়ে দিয়ে করেছি। জাস্ট শক্তি উপসেট সেম টু সেম, সবগুলো উপসেটগুলোকে আমরা আবার একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিব, তাকে বলা হয় শক্তি সেট। দেখো, আমরা যদি এ সেটের যদি ভ্যালু থাকে এ বি, ঠিক আছে, এ বি, তাহলে আমরা এই সেটের শক্তি সেট নির্ণয় করব। শক্তি সেট নির্ণয়ের জন্য লিখতে হবে পি অফ এ, পাওয়ার অফ এ সেট, ঠিক আছে? এখন আমরা কি করব, এ সেটের যতগুলো উপসেট করা যায় সবগুলো উপসেট করব। দেখো, উপসেট নির্ণয়ের সূত্র কিন্তু ছিল 2 এর পাওয়ার n। এখানে 2 এর পাওয়ার n মানে কত, আমাদের উপাদান সংখ্যা আছে 2টি, তার মানে আমাদের 2 এর পাওয়ার 2 করলে 4, তার মানে আমাদের উপসেট হবে 4টি। দেখি আমাদের 4টি উপসেট হয় কিনা। প্রথম উপসেট হয় ফাঁকা সেট, ঠিক আছে। দ্বিতীয় কি করব, এ সেটটাকে একটা লিখব, বি সেটটাকে আলাদা লিখব এবং আরেকটা কি করব, এ বি দুটাকে একসাথে লিখে দিব। দেখো, উপসেট কিন্তু আমাদের হয়ে গেল 1 2 3 4, চারটাই কিন্তু আমাদের উপসেট নির্ণয় করা শেষ। কিন্তু আমরা কিন্তু উপসেট নির্ণয় করছি না, করতে চেয়েছি পাওয়ার অফ এ, মানে শক্তি সেট। এ সেটের শক্তি সেট কত সেটা আমরা নির্ণয় করতে চেয়েছি। এবং আমি বলেছিলাম কিন্তু যে শক্তি সেট নির্ণয় তারাই করতে পারবে যারা উপসেট নির্ণয় করতে পারে। দেখো, উপসেট নির্ণয় করা হয়ে গিয়েছে, এখন জাস্ট একটি কাজ, একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট আর একটা দিয়ে দিব, উপসেটগুলোকে আবার একটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিলে সেটা হয়ে যাবে শক্তি সেট। পাওয়ার অফ এ মানে এ সেটের শক্তি সেটের উপাদানগুলো কিন্তু আমাদের উপসেটের যে উপাদানগুলো হবে ততই হবে। দেখো, উপসেটের উপাদান হয়েছে 4, শক্তি সেটের উপাদানও হবে 4টি, 1 2 3 4। তার মানে তুমি একটি সেট দেয়া আছে, তার শক্তি সেট নির্ণয় করবে এবং সেই শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি হবে সেটা নির্ণয়ের জন্য কিন্তু তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারো। তার মানে উপসেট যতটি হবে, শক্তি উপসেটের উপাদান সংখ্যাও কিন্তু তত হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে দেখো, আমাদের শক্তি সেট নির্ণয় শেষ। এখন আমরা ক্রোমোজোড় সম্পর্কে জানবো। ক্রোমোজোড় এটাও খুবই ইজি। জাস্ট এটা কি করতে হবে, 2টি সেট থাকতে হবে, 2টি সেটের ভ্যালুগুলোর সাথে কি করব, আমরা ক্রোমোজোড় করব, সংযোগ স্থাপন করব। চলো সেটা আমরা একটু দেখি। মনে করো এ একটি সেট আছে, সেই সেটের ভ্যালু আছে এটা, এবং বি একটি সেট আমরা নিব, সেই সেটের ভ্যালু দিব x - 1, y - 1, এটা দিয়ে দিব। এখন দেখো, আমরা এ আর বি এই ক্রোমোজোড়টাকে এক করব। তাহলে দেখো, ক্রোমোজোড়টাকে এক করব মানে আমরা এ সমান বি বানাবো। এ সমান বি যদি হয়, এর ভ্যালুগুলো লিখে দিব, এ কমা বি উপাদান লিখলাম, বি এর উপাদান লিখবো x - 1 আর y - 1, ঠিক আছে? এখন দেখো, এইটাকে আমরা কিন্তু আবার এইভাবে লিখতে পারি, এ সমান সমান x - 1 এবং b সমান সমান y - 1। এটাই হলো আমাদের ক্রোমোজোড়। তার মানে কি হবে, ধরো আমাদের এখানে x + 2, x - 2 এরকম একটি ভ্যালু আছে এবং 3 এবং 4 এরকম দেয়া আছে, ঠিক আছে? দুইটার যদি আমরা ক্রোমোজোড় নির্ণয় করতে চাই তাহলে আমরা নির্ণয় এভাবে করব, x + 2, তার মানে এই প্রথমটার সাথে সমান হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে 3 এবং এই দ্বিতীয়টার সাথে সমান হয়ে যাবে, x - 2 সমান সমান 4, এরকম হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? মানে ক্রোমোজোড়টা বলতে বোঝাচ্ছে প্রথম সেটের প্রথম উপাদান দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদানের সাথে যাবে। কারণ এখানে সেটের নাম দিয়ে দিই, এটার নাম বি দিলাম, এটার নাম এ দিলাম। দেখো, এ সেটের প্রথম উপাদান বি সেটের প্রথম উপাদানের সাথে সমান হয়ে গিয়েছে। দেখো, এ সেটের দ্বিতীয় উপাদান বি সেটের দ্বিতীয় উপাদানের সাথে সমান হয়ে গিয়েছে। এটাই ছিল আমাদের ক্রোমোজোড়। দেখো, একটু মিস্টেক হয়েছে, আরেকটি জিনিস তোমাদেরকে শিখতে হবে এই ক্লাসে, সেটি হচ্ছে কার্তেশীয় গুণজ। তো চলো আমরা আরেকটি বিষয় এখানে শিখে নিব, সেটি হবে আমাদের 8 নাম্বার টপিক, সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ। দেখো, কার্তেশীয় গুণজ আমরা এটা দিয়ে শিখি, এ একটি ভ্যালু দেওয়া আছে এবং বি এর ভ্যালু দেওয়া আছে, মনে করো 1 2 3, ঠিক আছে? ঠিক আছে,
এইটা দেয়া আছে। এখন আমাদের কার্তেশীয় গুণজের সাহায্যে a গুণ b করতে বলছে। কার্তেশীয় গুণজের চিহ্ন কিন্তু এরকম গুণ চিহ্ন হবে, হ্যাঁ, কার্তেশীয় গুণজের a গুণ b করতে বলেছে। তখন আমরা কি করব দেখো, আমরা কিন্তু চাইলে 1 গুণ a 1 গুণ b 2 গুণ a 2 গুণ b 3 গুণ a 3 গুণ b এইভাবে করতে পারবো না, যেটা আগে আছে সেটা দিয়েই করতে হবে আমার। দেখো কার্তেশীয় গুণজে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবো, মানে ভ্যালুগুলো সব সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, কিন্তু গুণ করে যে ভ্যালুগুলো পাবো সেগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। দেখো প্রথমে আমরা ব্র্যাকেট দিব a গুণ a আছে, তার মানে a প্রথমে তারপরে 1, a গুণ 1 আছে, তার মানে প্রথমে a তারপরে 1, এবার কমা, a গুণ a যাবে 2 এর সঙ্গে, কমা, a যাবে 3 এর সঙ্গে, তারপরে কমা, এবার b দিয়ে, b যাবে 1 এর সঙ্গে, b যাবে 2 এর সঙ্গে, b যাবে 3 এর সঙ্গে। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো কার্তেশীয় গুণজে আমরা কি করেছি, আমরা প্রথম ভ্যালুটা প্রথমে রেখেছি, দ্বিতীয় ভ্যালুটা দ্বিতীয় সেটের ভ্যালু দ্বিতীয় রেখেছি, আগ পিচ কিন্তু আমরা করিনি। যদি আমাদের এরকম হতো b গুণ a করতে বলতো, তাহলে আমরা কি করব, এইখানে আমরা ভ্যালু নিব 1a 1b 2a 2b 3a 3b এইভাবে নিতাম। দেখো এইখানে 1a আছে, এখানে আছে a1, এইখানে দেখো 2a আছে, এখানে আছে a2, এরকম দেখো শুধু কি করা, আগ পিস করা আছে। আচ্ছা আগ পিস করে নিলে সমস্যা কি ছিল, সমস্যা কি ছিল, আমরা কিন্তু এর আগে পড়েছিলাম সেটের ক্ষেত্রে আগ পিস করলে সমস্যা হয় না, সেটাকে আমরা আবার পরে মিলাই নিতে পারি, সমস্যা হবে না। কিন্তু এখানে কার্তেশীয় গুণজে আমরা যদি আগ পিস করে নিই বা একটু মিক্সড করে ফেলি, তাহলে কিন্তু আমরা এই কার্তেশীয় গুণজ থেকে আমরা কিন্তু আবার a এবং b ভ্যালুতে ফেরত যেতে পারবো না। কেন যেতে পারবো না, দেখো যখন আমরা এখান থেকে ফেরত যেতে যাচ্ছি, b এর ভ্যালুগুলো আমরা যখন নিয়ে নিব, b এর ভ্যালুগুলো হবে কোনটা, প্রথমটা 1 1 2 2 3 3, এটা হয়ে গেল b এর ভ্যালু, মানে প্রথমটা আছে, প্রথমে আছে b, b এর ভ্যালু প্রথমে নিয়ে নিব। তারপরে যখন a থাকবে, a আছে দ্বিতীয়তে, তার মানে দ্বিতীয়র ভ্যালু a হবে, তারপরে ছোট হাতের a b a b a b। বিষয়টা কি ক্লিয়ার? দেখো এইগুলোকে এখন যদি আমরা ভাঙি, মানে ডাবল আছে, রিপিটেশন আছে, রিপিটেশনটাকে কনসিডার করি, তাহলে 1 2 3 হয়ে যাবে, আর এটার ভ্যালু হয়ে যাবে a b। দেখো আমরা কিন্তু আবার সেই a এবং b তে ফিরে যেতে পেরেছি। সেম ওয়েতে এটা থেকেও কিন্তু আমরা তাই করতে পারবো। কিন্তু যদি আমরা মিক্সড করে ফেলি, কোনোটাতে a সামনে কোনোটাতে 1 সামনে, এইভাবে যদি করে ফেলি, তাহলে কিন্তু আমরা পুনরায় আবার এই মাধ্যমে ফিরে যেতে পারবো না, তার মানে তখন আমাদের এটা ভুল হয়ে যাবে। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আমরা b ইন্টু a করবো, তখন আমাদের b এর ভ্যালু সবসময় প্রথমে থাকবে। যখন আমরা a কার্তেশীয় গুণজ b করব, তখন আমাদের a এর ভ্যালু সবসময় প্রথমে থাকতে হবে, আদারওয়াইজ তোমার কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে, স্যার কিন্তু তোমার এটা কেটে দিবে, 0 মার্ক চলে আসবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে কার্তেশীয় গুণজের ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।